হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার এপিসোড। আর এপিসোডের প্রথমে আমরা গেছিলাম ঠাকুরনগর, সেখান থেকে বাড়ির দিকে যাচ্ছি। এই যে হচ্ছে সৌরভ। তুমি আবার যদি পাঠাও ঠাকুর, আবার যদি পাঠাও ঠাকুর আমাকে ভবের পরে, কৃপা করে জনম দিও ঠাকুর মতুয়ার ঘরে, কৃপা করে জনম দিও ঠাকুর মতুয়ার। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তিমাতার জয়। তো আমার সকল হরিভক্তদের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। তো আজকের ভিডিওটা কিনে হবে অবশ্যই বুঝতেই পারছো। তো আমরা সব মতো ভক্তরা যেই অপেক্ষায় সারা বছর থাকি, তো আজ হচ্ছে সেই মহা ঠাকুরনগর বারণী স্নান। তো আমরা সেই উপলক্ষে আমাদের দল নিয়ে বেরিয়ে পড়েছি ঠাকুরনগর যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা বিকেল বেরিয়ে পড়েছি ঠাকুরনগর যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের আইডিয়া মতো আমরা যদি ঠিকঠাক মতো পৌঁছোই, তো আমাদের যেতে যেতে প্রায় সন্ধ্যা কি এমনকি রাতও হয়ে যেতে পারে। তো সেই উপলক্ষে আমরা বেরিয়ে পড়েছি। তো কিছু দূর যাওয়ার পর একটা ব্রিজের সামনে একটা ব্যারিকেড বাঁধলো। তো আমরা যেহেতু গাড়ির সামনে বসেছিলাম, তো সেই জন্য আমাদের মাথায় বেঁধে যাবে বলে আমরা গাড়ির সামনে থেকে নেমে পড়েছি। তো দেখতেই পারছো কতটা নিচে করে দেওয়া আছে ব্যারিকেডটা। তো সেই কারণে আমাদের এখানে নেমে পড়তে হয়েছে। এই ব্রিজটা কোথায় আছে আমি ঠিক জানি না, কিন্তু জায়গাটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তো এতটা সুন্দর লাগছিল কি আর বলবো। তো আমার আইডিয়া মতো দেখো আমরা ঠিক সন্ধ্যা আমরা এখানে নেমে পড়েছি ঠাকুরনগরের বাজারের এখানে যেই বাজারটা আছে ওইখানে আমরা নেমেছিলাম। তো ওখান থেকে এখন আমাদের প্রায় 2 থেকে 3 কিলোমিটার হেঁটে যেতে হবে। তো এখন আমরা এখানে সবাই মিলে বাজনা বাজানো তো শুরু করে দিয়েছি। তো চলো বাজনা বাজানো একটু দেখো, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো রাস্তায় এত পরিমাণ দল এসেছে যে এত জ্যাম হয়ে গেছে যে আগানোই যাচ্ছিল না। তো তারপর আমরা 2 কিলোমিটার রাস্তা প্রায় 2 থেকে আড়াই ঘন্টা হাঁটার পর চলে এসেছি রাত 10টার সময় আমরা ঠাকুরবাড়িতে। তো ঠাকুরবাড়ির সামনে এখন প্রচণ্ড পরিমাণে ভিড়। তো আমরা তো আগাতেই পারছি না, তো তাও আস্তে আস্তে আগাচ্ছি। তো দেখো এরই মধ্যে আমাদের এখানে একটা লোকের সঙ্গে এখানে একটা ঝামেলা বেঁধে গেছে ছোটোখাটো করে। তো যাই হোক একটা ঠেলাঠেলি হয়েছে, কিন্তু কোনো সমস্যা হয়নি। তো তারপর আবার কিছুক্ষণ পর ঝামেলা ঠিক হয়ে যায়। তো আমরা আবার বাজনা বাজাতে এখন যাচ্ছি মাতাম খোলায়, যেখানে বসে আমরা মাতাম দেবো সেইখানেই। তো আবার তোমাদের সঙ্গে ওইখানে গিয়ে দেখা হচ্ছে। তো ভিডিওটি দেখতে থাকো, স্কিপ না করে পুরোটা। তো আমরা এখন চলে এসেছি যেখানে বসে মাতাম দেওয়া হয়, যে ঘরটা আছে মাতাম খোলার, তো সেইখানে। তো এখানে আমাদের অনেক দাদা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে যাদেরকে আমরা চিনি না। তো আমাদের সঙ্গে তারা খুবই সহযোগিতা করেছে আমাদের সমস্ত বাজনা বাজানোতে, ডাঙ্কা কাসর সবাই বাজিয়ে দিচ্ছে। তো যেহেতু আমাদের দলে লোক কম, তো সেই উপলক্ষে আমরা ভালো পারছিলাম না, তাই তেনারা এসে আমাদের প্রচণ্ড পরিমাণে সাহায্য করেছে এবং অনেক নাচ গাছ আনন্দ করেছে আমাদের সঙ্গে। তো চিনি না জানি না, তাও আমাদের সঙ্গে এতটা সহযোগিতা করেছে, তো দেখে খুবই ভালো লাগলো। তো দেখো অন্য বছরের তুলনায় এই বছর ঠাকুরনগর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। তো তারপর ওখানে মাতাম দেওয়ার পর দেখলাম বাইরে এখানে একটা কিসের একটা ছিনারি বা থিম বানিয়েছে। তো ভিতরে ঢুকে দেখলাম তো এখানে একটা থিম মতো বানিয়েছে রাধাকৃষ্ণর। তো এখানে সমস্ত রাধাকৃষ্ণর পুরনো দিনের কাহিনী, মানে ছোটোবেলার সমস্ত কিছু দেওয়া আছে। তো তোমরা দেখতে থাকো, আমি আর কিছু বলবো না।
তো তারপর সকাল হতেই ভাবলাম মেলার দিকে বেরোবো। তো এইখানে যে পরিমাণ ভিড় আর যে পরিমাণ কেদা, তো ওটা দেখে আমার মেলায় যাওয়ার সিদ্ধান্ত পুরো ক্যান্সেল করে দিয়েছি। তো এখানে দাঁড়িয়ে সবার সঙ্গে বসে বসে গল্প করছিলাম আর সমস্ত দল আসছিল আর আমরা এখানে বসে বসে দেখছিলাম। তো আমরা সারা রাত এইখানেই ছিলাম। তো আমরা কোথাও এবছর মহোৎসব করিনি। তো যেহেতু আমরা 4-5 বছর পরে ঠাকুরনগর এসেছি, তাই কোনো বাড়ি মহোৎসব করার সুযোগ পাইনি। তাই আমরা এখানে একটা মাঠে একটা ঘরের পাশে চট পেতে আমরা সারা রাত এখানেই ছিলাম। তো সারা রাত একটুও ঘুম হয়নি। তো তারপরে একটু ভিড় কমায় আমি চলে গিয়েছিলাম মেলার ভিতরের দিকে। তো মেলার ভিতরে দেখলাম এত পরিমাণে ভিড়, তো আমি কাউকে আনিনি সঙ্গে, একা একাই এসেছি যে কে কোথায় হারিয়ে যাবে না কি। তো তারপর চলে আসলাম রেল স্টেশনে, মানে রেল লাইনের এখানে। তো এখান থেকে মেলার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো এখান থেকে তোমাদের ভিডিও করে দেখালাম। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। কেউ কিন্তু স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকো, আরও ভালো ভালো কিছু হবে। তো চলো দেখতে থাকো, আমি আবার পরে কথা বলছি। তো ভিডিওটি দেখো। তো দেখো মেলার থেকে এসে দেখলাম কোথায় যেন ফ্রিতে চা দেওয়া হচ্ছে, আর এখান দেখো এরা সব চা নিয়ে খেতে বসে পড়েছে। আমাকে একবার ডাকলেও না। তো ফ্রির জিনিস কেউ কি আর ছাড়ে? তো দেখলাম এরা সবাই একটা দুটো করে খাওয়া হয়ে গেছে। এদিকে অন্তত দেখলাম একবারে খেয়ে যাচ্ছে। তো তারপর দেখো এখানে আবার একটা দেখলাম সেই জয় ডাঙ্কা হয় না, যে বিশাল বড় ডাঙ্কা যেগুলো চাকা লাগানো থাকে, দেখলাম এখানে একটা দল সেই জয় ডাঙ্কা নিয়ে আমাদের পাশেই ছিল। তো দেখলাম, গিয়ে একটু ভিডিও করে নিলাম, তোমাদেরকে দেখালাম। আর এখানে আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো আর সারা রাত যেহেতু কারোরই ঘুম হয়নি, তাই আমরা আর বেশি সময় থাকবো না। তো আমরা এখানে দল রেডি করছি, বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো দেখো এদিকে অন্তর কিন্তু ডাঙ্কানি রেডি বাজানোর জন্য। তোকে বললাম বাজা দেখি, তো আমি ভিডিও করি। তার আমরা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়বো। তো বলতে বলতে বেরিয়ে তো পড়লাম, কিন্তু রাস্তায় এসে যে পরিমাণ জ্যাম দেখলাম স্টেশনের এখানে। তো গেট পড়েছে, তো সেই উপলক্ষে এখানে এত পরিমাণ জ্যাম হয়েছে। তো আমরা গাড়ির উপরে দাঁড়িয়ে আছি। তো তোমাদের একটা কথা বলি, তো আমি তো যেহেতু ভিডিওটি পরে এডিট করছি, তো আমরা যেদিন বাড়ি আসি তখন আমরা বেরিয়েছিলাম সকাল 10:35 নাগাদ। তো আমরা বাড়ি এসেছিলাম 4:15-তে, যেখানে আমাদের টাইম লাগে 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 20 মিনিট। তো রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল, আমরা ঠাকুরনগর থেকে চাঁদপাড়া আসতেই আমাদের 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগে গেছে। তো দেখো এখানে এসে আবারও জ্যামে পড়ে গেলাম। এখানে এত পরিমাণে ভিড়, বললামই তো যে ঠাকুরনগর থেকে চাঁদপাড়া আসতে আমাদের 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা লেগে গেছে। তো রোদ্রের মধ্যে আমাদের এতটা কষ্ট হয়েছে। তো যাওয়ার সময় কোনো কষ্ট হয়নি, যেহেতু রাত্রেবেলা গিয়েছি, ছায়া একদম ঠান্ডা ঠান্ডা ছিল, এসির মতো উপরে একদম শীত লেগে গেছে যাওয়ার সময়। কিন্তু আসার সময় এত কষ্ট হয়েছে কি আর বলবো। তো এইভাবে আস্তে আস্তে ঠেলাঠেলি করতে করতে বেরিয়ে পড়লাম আবার বাড়ির দিকে। তো ঠাকুরনগরে এসে একটা জিনিস আমার খুবই ভালো লাগে, যেখানে খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হয় না। তো যেদিকেই দেখি সেদিকেই দেখি সবাই রান্না বান্না করে খেতে দিচ্ছে। তো আর এখানে সবাই এত ভালো যে জল, আমরা যেহেতু গাড়িতে যাচ্ছিলাম দেখলাম জল দিচ্ছে, কোথাও কোথাও গ্লুকন-ডি, কোথাও বিস্কুট। তো সবাইকে আনলিমিটেড, যে যত চাইছে সবাইকে দিচ্ছে। তো এটা দেখে খুবই ভালো লাগলো যে এখানকার লোকজন এত সাহায্য করছে। তো আমাকে আবার কোথাও দেখলাম তরমুজ, ফল, মানে যে যা পারছে সে তাই দিয়ে সবাইকে সাহায্য করছে এই গরমের মধ্যে। তো দেখো এখানে দল একের পর এক ঢুকে যাচ্ছে। তো আস্তে আস্তে আমরা জ্যাম ছাড়িয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো দেখো দেখতে দেখতে চলে আসলাম আমাদের কামালপুর, সেই বড় দুর্গার এখানে, যেখানে কিনা একটা সময় হাজার হাজার মানুষের ভিড় থাকতো, আর এখন সেইখানে একাই মা পড়ে আছে, একদম পুরো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো তারপর ফাইনালি চলে আসলাম আমরা আমাদের সেই সারদাপল্লী পেট্রোল পাম্পে, যেখান থেকে আমাদের গন্তব্য শুরু হয়েছিল। তো এখানে এসেই আবার আমাদের গন্তব্য শেষ করলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। তো তোমরা কারা কারা ঠাকুরনগর গিয়েছিলে অবশ্যই কমেন্ট করে বলো, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই।